যশৈতলা গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন। জানিয়ে রাখি আপনাদের, এই মুহূর্তের খবর, যশৈতলা গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হলেন বেলুয়ারা খাতুন। লালগোলার যশৈতলা গ্রাম পঞ্চায়েতে বড় রাজনৈতিক পালাবদল ঘটল। অনাস্থা ভোটে কংগ্রেসের প্রধান রাফিনা খাতুনকে অপসারিত হওয়ার পর সোমবার নতুন প্রধান নির্বাচিত হলেন বেলুয়ারা খাতুন। গত 6 আগস্ট অনাস্থা ভোটে রাফিনা খাতুনকে প্রধানের পদ থেকে অপসারণ করা হয়। এরপর সোমবার নতুন প্রধান নির্বাচনের জন্য ভোটাভুটি হয়। সেখানে সিপিআইএমের প্রার্থী বেলুয়ারা খাতুনের পক্ষে 13টি ভোট পড়ে। তার বিরুদ্ধে ভোট দেয় 9 জন গ্রাম পঞ্চায়েতের মেম্বার, যার ফলে 4 ভোটের ব্যবধানে জয়ী হয়ে যশৈতলা গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হলেন বেলুয়ারা খাতুন। 23 আসনের এই যশৈতলা গ্রাম পঞ্চায়েত এর এক সদস্যর মৃত্যুর পর বর্তমানে মোট সদস্য সংখ্যা 22 জন। দলীয় হিসাব অনুযায়ী পঞ্চায়েতের কংগ্রেসের 13 জন, সিপিআইএমের 8 জন এবং তৃণমূল কংগ্রেসের 1 জন সদস্য রয়েছেন। অনাস্থা ভোটের সময় কংগ্রেসের 3 জন, সিপিআইএমের 8 জন এবং তৃণমূলের 1 জন সদস্য প্রধান অপসারণের পক্ষে ভোট দিয়েছিলেন। অন্যদিকে কংগ্রেসের আরও বাকি মেম্বাররা সেই অনাস্থা ভোটে অনুপস্থিত ছিলেন। সোমবার প্রধান নির্বাচনের ভোটাভুটিতে কংগ্রেসের সদস্যদের একাংশের সমর্থনে সিপিআইএমের বেলুয়ারা খাতুন প্রধান নির্বাচিত হন। এর ফলে এই ফলাফলের পর যশৈতলা গ্রাম পঞ্চায়েতে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। তবে নবনির্বাচিত প্রধান এবং বেশ কয়েকজন মেম্বার বিগত প্রধানের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে তারা বলেন যে আগামী দিনে আমরা জনগণের যশৈতলা গ্রাম পঞ্চায়েত গড়ব, দুর্নীতিমুক্ত গ্রাম পঞ্চায়েত তৈরি করব। এ বিষয়ে বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমরা অনাস্থা ভোটে যতটা ভোট পেয়েছিলাম তার থেকে আমরা কিন্তু আজকে আরো বেশি ভোট পেয়েছি। প্রধান সাহেবের যে দুর্নীতি, তার বিরুদ্ধে কিন্তু আরো মেম্বার আমাদের সঙ্গ দিয়েছেন। তাই আমরা চাই যে আমাদের সঙ্গে আজকে যারা সঙ্গ দিয়েছেন তাদের মতো ভাবেই, তাদের মতকেই প্রাধান্য দিয়েই এখন থেকে এই পঞ্চায়েত পরিচালিত হবে। তবে সাধারণ জনগণের জন্য কি বার্তা রাখছেন? অবশ্যই আগের প্রধান সাহেবা যিনি পঞ্চায়েতকে পরিচালনা করতেন, তার যে স্বৈরাচারী শাসন, সেখান থেকে জনগণ যতটা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছেন, এখন থেকে আমি এইটুকু আশা রাখছি যে এখন জনগণের পঞ্চায়েত হিসেবে আমি এক পঞ্চায়েতকে পরিচালনা করতে চাই। এই এখন পঞ্চায়েত হবে একটি জনগণের পঞ্চায়েত, সেখানে জনগণ এসে সুষ্ঠুভাবে কাজ করতে পারবেন, সম্মান পাবেন এবং সঠিক কাজ পাবেন। আপনার নাম? আমার নাম বেলুয়ারা খাতুন। আপনার পরিচয়? আমি কংগ্রেস দলের মেম্বার। এটা সাধারণ মানুষের জয়, কারণ জনগণ চেয়েছিল, তার সঙ্গে সঙ্গে আমরাও জনগণের যে চিন্তা ভাবনা সেটাকে আমরা রূপ দিয়েছি। কারণ হচ্ছে আগেকার যে প্রধান শুধু স্বৈরাচারী ছিলেন না, তার সঙ্গে সঙ্গে তার স্বামী সিভিক ভলেন্টিয়ার হওয়ার সুবাদে জনসাধারণ গিয়ে পঞ্চায়েতে কোনো কাজে গেলে তার উপর হেনস্থা করা হয়েছে, তাকে মারপিট হয়েছে এবং কিছু কিছু সময় তাদের নামে থানাতে কেসও হয়েছে। তো আমরা আজকে সাধারণ মানুষকে নিয়েই, যাতে এই পঞ্চায়েতটা সাধারণ মানুষ গিয়ে তার কাজ নিজে বুঝে নিতে পারে, এটার জন্য আমরা আজকে ওই প্রধানকে সরিয়ে দিয়েছি। এখানে শুধু আমরা না, আমাদের 3 দলের, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এই 3 দল মিলিয়েই কিন্তু এই প্রধানকে আমরা সরিয়েছি। এখন কি চাইছেন জনগণের জন্য? জনগণ যেটা পঞ্চায়েতে গিয়ে তাদের কাজ হয়নি, সে কাজ জনগণ পাবে। সব জনগণই, এখানে কোনো দল বল নির্বিশেষে সবাই কাজ পাবে এবং কাজ করবে, এটাই আমাদের আমি যশোরতলা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা ছিলাম। সেই সুবাদে এইখানকার যে প্রধান, সেই প্রধানের যে অনিয়ম
তার যে স্বৈরাচারী এবং তার যে ক্ষমতার একটা ব্যবহার করার যে মানসিকতা, সেটা প্রধান এবং প্রধানের স্বামী অনেক দিন থেকে করে আসছে। এর বিরুদ্ধে আমাদের দল এবং আর যে সব দল ছিল, যারা ভালো মেম্বার, তারা একজোট হয়ে এই প্রধানকে সরানোর ব্যবস্থা অনেক দিন থেকে করছি। আজকে আমরা সেই কাজে সফল হয়েছি। আচ্ছা, কত ভোটে সফল হয়েছেন? আমরা 13 পেয়েছি, ওরা 9 পেয়েছে। আচ্ছা, এখন কি বলবেন জনগণের জন্য? জনগণের জন্য, জনগণের পঞ্চায়েত, জনগণের কাজের জন্য জনগণ আসবে, জনগণ তার কাজ করে নিয়ে যাবে এবং জনগণ যাতে সুষ্ঠুভাবে কাজ পায় হুম। এবং তার যাতে কোনো রকম কাউরির পিছনে না ছুটে বেড়াতে হয়, দালাল ধরতে না হয়, ডাইরেক্ট প্রধানের কাছে আসবে, প্রধান তার কাজ করে দিবে, এটাই চাইছি আমরা। জনগণের পঞ্চায়েত, জনগণ যাতে সঠিকভাবে কাজ পায় তার ব্যবস্থা করা আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। এই যে রাজ্যের পালাবদল, তারপরে আপনাদের এরকম একটি জয়, কতটা আশাবাদী রাখছিলেন? না, আমরা জয় সম্পর্কে প্রথম থেকেই আশাবাদী এবং আমরা প্রধানকে সরানোর যে ভোটাভুটি, সেখানেও আমরা জয় পেয়েছি এবং আজকে তো আপনারা দেখছেন, আজকেও আমরা সেই লড়াইয়ে জয়ী হয়েছি। আচ্ছা, আপনার নাম বা পরিচয়? আমার নাম হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন, আচ্ছা। বসুপাড়া বুথ থেকে আমি নির্বাচিত।